উজ্জ্বলের দেন ভাই উজ্জ্বলের আমি বললাম না শোনা ভাই কেন ফেস খোলা যাবে না? কেন ফেস খোলো? আমি বিবাহিত না, আমার তো সমস্যা নেই। আমার ভিডিও করেন কেন? আমি কি কিছু করছি এই জায়গায়? তোমার খালতো ভাই আমার কর দিয়া 6,500 টাকা। মধ্যরাতের নিস্তব্ধতা, চারদিকে অন্ধকার, এর মাঝখানে একটি ভাসমান ফেরি। ফেরির মাঝখানের কিছু লোক দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, কিন্তু তারা একটি অনাকাঙ্ক্ষিত শব্দ শুনতে পাচ্ছিল। প্রথমে গুরুত্ব না দিলেও পরবর্তীতে এগিয়ে গিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করে শব্দটা কোথা থেকে আসছে। মাস্ক খোলো, মাস্ক খোলো। না, আমি যেটা বলি মাস্ক খুলতে বলছি না? আমি একটা কথা বলি। আমাকে একটা ছেলে নিয়ে গেছিল, হ্যাঁ, তারপর সেই ছেলেটা এই জায়গায় গাড়ি থেকে কোন জায়গায় চলে গেছে। হ্যাঁ, তুমি একটু মাস্কটা আরে এই ভাই একটু আমার বেরান তো। আমার আম্মুর উপর দাঁড়ায়। আচ্ছা ওই বাইরে একটু বেরোতে বলেন তো। ভাই কোন ওই ভাই আপনি কি এখানে ফেরি স্টপ? আমি মোর চেনেন না, আপনি গাড়ি ফেরি চালান না? আমি মোর চেনেন না, মোর দেন ইসরাফিল ভাই লোক মোর দেন না কোনো সময়। ইসরাফিল ভাই হ্যাঁ, খান 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 খান। না না, ভিতরে থাকেন না, ভিতরে থাকেন না, আপনি ভিতরে যান। আমার ভিডিও করেন কেন? আমি কি কিছু করছি এই জায়গায়? না না, এখানে এত রাত্রে আমি এই যে ফেরির ভিতরে অন্ধকার রুমে কি করো? না না, আমি তো ওই জায়গায় ছিলাম। আমাকে ওই ছেলেটা তুমি নিয়ে গেছে। ওই ছেলে এই জায়গায়, তুমি ওই ছেলের সাথে কি করো? এই ছেলে তো এই জায়গায় শোয়া দেখে। ফেরির একটি কক্ষের সামনে দাঁড়িয়ে তারা দেখল এখান থেকেই শব্দটা আসছে। সন্দেহ হলে তারা দরজায় টোকা দেয় এবং দরজা খুলতে বলে। প্রথম দিকে দরজা না খুললেও পরবর্তীতে দরজা খুললে দেখতে পায় অনাকাঙ্ক্ষিত দৃশ্য। সেই কক্ষে ছিলেন এক যুবক এবং যুবতী। তোমার ফেসটা একটু খোলো। কেন ফেস খোলা যাবে না? কেন ফেস খোলো? আমি বিবাহিত না, আমার তো সমস্যা নেই। তোমার বিবাহিত? তুমি বিবাহিত? কোন জায়গায় তোমার শ্বশুর বাড়ি কোথায়? চান্দখালি। তোমার জামাই কি করে? আমার জামাই হসপিটালে ম্যানেজার। তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম তোমার 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 আম্মুর নাম কি? আমার আব্বুর নাম হলো হ্যাঁ, তোমার গ্রাম কোনটা? আমার গ্রাম চলছে। তোমার সাথে মোবাইল আছে? তোমার আম্মুর নাম্বারটা দাও। নাম্বারটা একটু দাও তো। নাম্বার দুটো তো। হ্যাঁ নাম্বার উঠাইতেছি। তোমার হাজবেন্ডের নাম্বারটা দাও। 01 হ্যাঁ, আমার হাজবেন্ডের নাম আগে না 07 7 না, তোমার আম্মুর নাম্বারটা আগে দাও। হাজবেন্ডেরটা পরে হবে, তোমার আম্মুর নাম্বারটা দাও। তারা দুজনেই অপ্রস্তুত অবস্থায় ছিলেন। এতে ফেরির যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। এদিকে যুবককে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সাকিব নামের ওই যুবক দাবি করেন বৃষ্টি নামের তরুণীর সঙ্গে তার 3 বছরের সম্পর্ক রয়েছে। একটা ভিডিও করা কি এই জায়গায়? তুমি রাত্রে এই অন্ধকার রুমে ওই হ্যাঁ, আমার আম্মু আর এই যে কর্নারে কি এত কি থাকতে লোক? সাথে কি রুমে এই ফেরির না, এই ভিতরে? ছেলে তো এই যে আমার তো দেখে নাই। আচ্ছা সে দেখে নাই, ঠিক আছে, কিন্তু আপনি এই বাইকে আসছিলেন আপনি? আমরা তো এখানে ছিলাম, দেখছি এখানে আমরা ছিলাম তো। আচ্ছা একটু ওয়েট, একটু wait। এই প্রেমের বিষয়টি উভয় পরিবারের লোকজনই জানে। এর আগেও তারা একাধিকবার পালিয়ে গিয়েছিলেন বলে জানা যায়। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। সাকিবের অভিযোগ বৃষ্টিকে নিয়ে পালানোর পর তারা আশ্রয় নেন খালাতো ভাইয়ের বাসায়। এর ফ্যামিলিগত সবাই জানে, ঠিক আছে। এই মেয়ে আমার সঙ্গে আরো একবার গেছিল, যাওয়ার পরে আবার তারা নিয়ে আনার পরে তোমার নাম কি? আমার নাম সাকিব। তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি এসে বেলিবিলি। তোমার আব্বার নাম কি? আব্দুল রহিম। এই মেয়ের বাড়ি কোন জায়গায়? এই মেয়ের বাড়ি আমার বাড়ির পাশে বেলিবিলি। এই মেয়ের বিয়ে হয়েছে অন্যত্র? না না, ওদের বলে যে বিয়ে হয়েছে। মিথ্যে কথা বলতে। ছেলের সাথে ওই যে ওর সাথে আমার কোনো সম্পর্ক না, ওর সাথে আমার 1 মাস সম্পর্ক ছিল। 1 মাস। এক মাস। এই যে তুমি একটু আগে বললা যে তোমার সাথে কোনো সম্পর্ক নাই, ও ছেলে তুমি চেনো না, আসলে এটা ওই ছেলে না তো, আর এই ছেলে তো বললো যে তোমার নিয়ে আইসে, তোমার এক জায়গায় নিয়ে সাতানি নিয়ে গেছিল তার খালাতো ভাইয়ের বাসায়, সেখান থেকে কট দিয়ে রাখতেছে আন্ত এনে নিয়ে আইসে, মানে ও ভয়তে ভয়তে তখন বলে নাই। তুমি তোমার কথার সাথে তোর সাথে কোনো মিল নেই। তুমি মিথ্যা কথা কেন বলো? তুমি মিথ্যে কেন বললা? তুমি আবার অস্বীকার করো কেন? আবার ও মিথ্যা বলি নাই? ওর সাথে কি কোনো বিয়ে আর কোনো কথা আছে? না, আমার বিয়ে তো হয়ে গেছে, ও হয় না। তোমার বিয়ে হয় নাই? কিন্তু তাদের খালাতো ভাই তাদের সঙ্গে প্রতারণা করে এবং কৌশলে তাদের কাছ থেকে 6,000 টাকা নিয়ে নেয় বলে অভিযোগ করে।
ওদিকে তরুণী নিজেকে নির্দোষ দাবি করেন, তবে উপস্থিত জনতা এই বিষয়গুলো মানতে নারাজ। ওই ছেলে তোমার নিয়ে গেছে, ওই ছেলে এইমাত্র বললো, এখন তোমার ওই ছেলে কইছে নগলকে বিয়ে ঠিক হইছে? হ্যাঁ? বিয়ে হয়েছে তা ওই ছেলের লাগে বিয়ে হয়েছে তোর? ওই ছেলের সাথে না। এই ছেলের সাথে ভাই, তুমি গেছো কেন? ভাই একটু মানুষজন পাতলা না, এটা টুনিয়ে নিয়ে যেতে পারেন মোড়ে। ওই ছেলের সাথে গেছো কেন? ক্যামেরা বন্ধ করে আমি বলতে থাকলাম। তুমি ক্যামেরার সামনে, তুমি অবৈধ কাজে লিপ্ত ছিলা, তুমি রুমের ভিতরে ছেলের সাথে কেন ছিলা? আমি তো অবৈধ কাজ করি না। তুমি রুমের ভিতরে ছিলা। এখন ক্যামেরা বন্ধ। তারা এই ঘটনার একটি সুষ্ঠু সমাধান দেখতে চান, তবে প্রকাশ্যে ফেরির ভিতরে এ ধরনের আপত্তিকর ঘটনায় স্তব্ধ সবাই।